أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জামাত থেকে আগত আহমদী বুজুর্গ ভাই এবং পর্দার আড়ালের মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত জলসাগাতে বসে একত্র হয়ে এই জলসায় অংশগ্রহণকারী সমস্ত আহমদী সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1891 সালে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামের নবজাগরণ এবং বিশ্বব্যাপী ইসলামকে জয়যুক্ত করার উদ্দেশ্যে যে জলসার প্রবর্তন করেছিলেন ঐশী আদেশে, সেখানে মাত্র 75 জন ব্যক্তি উপস্থিত হবার সৌভাগ্য লাভ করেছিলেন। কিন্তু তখনই বলা হয়েছিল যে এই জলসা এখানেই সীমাবদ্ধ থাকবে না এবং এতটুকু গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ছড়াবে, বিস্তৃতি লাভ করবে এবং সারা পৃথিবীতে প্রসারিত হবে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসা প্রবর্তনের উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসার লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এইভাবে বারবার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয়ে সম্পূর্ণভাবে পরকালের দিকে ঝুঁকে যায় আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, সহানুভূতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব বোধে তারা যেন অন্যদের জন্য এক অনুপম আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয় আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন চেষ্টা সাধনার পথ বেছে নেয়। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসায় এমন সব সূক্ষ্ম তত্ত্ব ও সুগভীর জ্ঞানের কথা শোনানোর আয়োজন থাকবে যা মানুষের ঈমান, দৃঢ় বিশ্বাস ও ধর্মীয় বোধ